এই মাঠটাকে খেলার মাঠ হিসেবে না নিয়ে এখানে দলবাজি করা হয়েছে, এখানে চাঁদাবাজির আখড়া ছিল। এটা খেলার মাঠ না, এটা ছিল একটা মাদকের হাট। এটা বিগত 16 বছরে এই পতিত খুনি স্বৈরাচারী সরকার, আওয়ামী সরকার আমাদের ক্রীড়াঙ্গনটাকে একটা রাজনৈতিক মাঠ হিসেবে এটাকে এমনভাবে কাজে লাগিয়েছে, পুরো খেলার জগৎটাকে তারা ধ্বংস করে দিয়েছে। শুধু আমরা মাইকে শুনতাম খেলা হবে, শুধু খেলা হবের কথা শুনেছি, কিন্তু কোনো খেলা ছিল না। আবার আমাদের শিক্ষার্থী তরুণরা যখন রাস্তায় নেমেছে তখন আবার এই খেলোয়াড় কাউকেই খুঁজে পাওয়া যায় নাই। এই খেলোয়াড়দের এখন আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই সমস্ত ডামি খেলোয়াড় এখন সরে গেছে, আসল খেলোয়াড়রা আমাদের মাঠ দখল করেছে। এই আসল খেলোয়াড়রাই বাংলাদেশ গড়ে তুলবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের ব্যতিক্রমে একটা ভিডিও দেখাবো। অনেকে বলেন যে জামাতে ইসলামী শুধু কোরআন হাদিস নিয়ে চলে, তারা সামাজিক কাজ করে না বা ক্রিয়া অঙ্গনের সাথে তারা জড়িত না, তাদের জন্য আজকের এই ভিডিও। তো বাংলাদেশ জামাতে ইসলামী ক্রিয়া অঙ্গনের সাথে জড়িত কিনা সেটা আপনাদের একটু দেখাবো। দর্শক, আমি একটা নিউজ আপনাদের পড়ে শোনাচ্ছি, আপনারা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন। রাজধানীতে যুব উন্নয়ন সংস্থা আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন সংস্থার প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। গতকাল বুধবার 15 জানুয়ারি সকালে ঢাকায় যুব উন্নয়ন সংস্থা আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আন্তঃথানা বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় পল্টন মাঠে। যুব উন্নয়ন সংস্থার উপদেষ্টা মোহাম্মদ কামাল হোসাইনের সভাপতিত্বে এই ক্রিকেট খেলার ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও আমেরিকান ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুল হক, যুব উন্নয়ন সংস্থার অন্যতম পৃষ্ঠপোষক ও বিশিষ্ট সমাজসেবক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, মোহাম্মদ দেলার হোসেন, মোহাম্মদ মোবারক হোসেন, মোহাম্মদ শামসুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, রেদওয়ান প্রমুখ। তো দর্শক, চলুন আমরা সেই অনুষ্ঠানের ভিডিওটা একটু দেখে আসি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যুব উন্নয়ন সংস্থার আয়োজনে এই ঢাকা মহানগরী দক্ষিণ থানা এবং বিভাগ সমূহের থানা বিভাগের ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সংগঠক এবং সমাজসেবক জনাব কামাল হোসেন, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যুব উন্নয়ন সংস্থার সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক, বিশিষ্ট সমাজসেবক, সংগঠক, শ্রোতাভাজন জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, আজকের প্রোগ্রামের অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, সংগঠকবৃন্দ, আজকে যারা খেলায় অংশগ্রহণ করেছেন, আমাদের প্রায় 90টি থানা বিভাগ বিভিন্ন পর্যায়ে তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। সে সমস্ত খেলোয়াড় এবং খেলার সাথে সম্পৃক্ত সংগঠক, আয়োজক, ব্যবস্থাপক যারা, থানা পর্যায়ের এবং বিভাগ পর্যায়ের সম্মানিত সংগঠক নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আমার একান্ত প্রাণপ্রিয় খেলোয়াড় ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান অতিথি কথা বলবেন, আমাদের বিশেষ অতিথিবৃন্দ কথা বলেছেন, আমাদের সাবেক সচিব মাহবুবুল হক ভাই কথা বলবেন। আমি আপনাদের শুধু 2-3টি কথা বলে আমার কথা শেষ করতে চাই। আজকে এখানে যে আয়োজন করা হয়েছে, আমি আশা করি যুব উন্নয়ন সংস্থার এই আয়োজনের ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আজকে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, এবং যারা রানার্স আপ হয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতার শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আপনারা খেলেছেন বলে তো ওনারা চ্যাম্পিয়ন হয়েছেন, আপনারা খেলার মাধ্যমে ওনাদেরকে আপনারা চ্যাম্পিয়ন করেছেন, সেই জন্য ভূমিকাটা যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের চেয়ে আপনাদের কোনো অংশে কম না। আমাদের বাংলাদেশের রাজনীতিতে যদি এটাকে স্বীকার করা হতো, তাহলে আমাদের ব্যাট দিয়ে আজকে আপনারা বল পিটিয়েছেন, আর বিগত 15 বছর এই ব্যাট দিয়ে বিরোধী দলকে পিটানো হয়েছে। আমাদের সংগঠকরা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, প্রত্যেকের কথাই চলে এসছে যে এই মাঠটাকে খেলার মাঠ হিসেবে না নিয়ে এখানে দলবাজি করা হয়েছে, এখানে চাঁদাবাজির আখড়া ছিল। আমি বহুদিন এখানে আশেপাশে আমার নিজের চোখে দেখেছি, এটা খেলার মাঠ না, এটা ছিল একটা মাদকের হাট।
আমি আশা করি যে এখানে প্রশাসনের কর্তা ব্যক্তিরা আছেন, সংগঠকরা আছেন, আমরা নিজেরাও চেষ্টা করব যে আমাদের একজন কবির একটা কথা খুব আফসোস করে লিখেছিলেন যে মাঠ থেকে এসেছিল স্বাধীনতার ডাক, সেই মাঠ এখন মাদকের হাট। এটা বিগত 16 বছরে এই পতিত খুনি স্বৈরাচারী সরকার, আওয়ামী সরকার আমাদের ক্রীড়াঙ্গনটাকে একটা রাজনৈতিক মাঠ হিসেবে এটাকে এমনভাবে কাজে লাগিয়েছে। আমাদের দেশের সম্পদ ছিল, এটাকে তারা দলের সম্পদে পরিণত করে তাদেরকে ডামি ক্যান্ডিডেট করে ডামি এমপি বানিয়ে পুরো খেলার জগৎটাকে তারা ধ্বংস করে দিয়েছে। আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যুব উন্নয়ন সংস্থা সহ অসংখ্য ক্রিকেট সংগঠন, আমরা আমাদের অন্যান্য আরও যে ক্রীড়া সংগঠন আমরা করেছি সেগুলোর মধ্য দিয়ে আমরা রাজনীতির মাঠে যেমন আমরা ভূমিকা রাখি দেশ গড়ার জন্য সবাই মিলে, আমরা ক্রীড়াঙ্গনেও ভূমিকা রাখবো এই কারণে যে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ শেখার আছে। সেটা হচ্ছে, দেখেন আজকে যারা হেরেছে তারা কি এটা এসে এখানে বলা শুরু করেছে যেখানে স্থূল কারচুপি হয়েছে, এখানে সূক্ষ্ম কারচুপি হয়েছে, অথবা আমাকে বল পিটানোর পরিবর্তে আমার পায়ে পিটানো হয়েছে, অথবা আমার সাথে আপনি প্রতিযোগিতায় টিকতে পারবেন না এটা মনে করে আমাকে খেলার এই 10 জন বা 11 জন প্লেয়ার বাদ দিয়ে বাইরে থেকে আরো কয়েকশো লোক নিয়ে এসে তাদের উপরে ঝাঁপিয়ে পড়া হয়েছে। তার মানে কি? তার মানে এখানে প্রতিভার বিকাশ, এখানে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিহিংসা থাকবে না। কিন্তু আমাদের রাজনীতিতে আমরা দেখি প্রতিযোগের পরিবর্তে প্রতিহিংসা এবং প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে অপরকে আধিপত্য বিস্তার করে শক্তি প্রয়োগ করে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আমি আশা করব যে আজকে খেলার মাধ্যমে আমাদের দেশ গড়ার এই যে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা এখান থেকে আমরা গ্রহণ করব, সেটা যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমি বিশ্বাস করি খেলার মাঠের আজকের যে সুন্দর শৃঙ্খলা, এখান থেকে যেমন আমরা বিনোদন নিচ্ছি, এখান থেকে যেন আমরা প্রতিভার বিকাশ করছি। আজকে এখানে ম্যান অফ দ্য ম্যাচ হবে, এখানে ম্যান অফ দ্য সিরিজ হবে, এখানে এক পক্ষ চ্যাম্পিয়ন হয়েছে আর এক পক্ষ রানার্স আপ হচ্ছে, আরও অন্যান্য যে আমাদের প্রায় 90টা থানা বিভাগ যারা অংশগ্রহণ করেছে তারা তো এই কথা কেউ বলে নাই যে ভাই ভবিষ্যতে আর এই খেলা আমরা যদি আমাকে জিততে না দেওয়া হয় তাহলে এই খেলা আমরা অনুষ্ঠিত হতে দেব না। অথচ বিগত 16 বছরে কোনো খেলা নেই, কোনো প্লেয়ার নেই, কোনো দল নেই, কিছুই নেই, শুধু আমরা মাইকে শুনতাম খেলা হবে, শুধু খেলা হবের কথা শুনেছি কিন্তু কোনো খেলা ছিল না। আবার আমাদের শিক্ষার্থী তরুণরা যখন রাস্তায় নেমেছে তখন আবার এই খেলোয়াড় কাউকেই খুঁজে পাওয়া যায় নাই। এই খেলোয়াড়দের এখন আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে। ওই সমস্ত ডামি খেলোয়াড় এখন সরে গেছে, আসল খেলোয়াড়রা আমাদের মাঠ দখল করেছে। এই আসল খেলোয়াড়রাই বাংলাদেশ করে তুলবে। কারণ ওই ডামি খেলোয়াড়দের নেতারা যারা এই মাইকে এসে বলতো খেলা হবে, আমি শুনতাম যে তাদেরকে ধরে রাখার জন্য 2-3 জন ডানে বামে পিছে দাঁড় করে রাখতেন, নাহলে নিজেই পড়ে যেত। এই সমস্ত কৃত্রিম কথা বলে বাংলাদেশটাই একটা কৃত্রিম রাষ্ট্রে পরিণত করেছে, একটা অঙ্গরাজ্যে পরিণত করেছে, এটাকে একটা সেবাদাস রাষ্ট্রে পরিণত করেছে। আমরা ভবিষ্যতে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে মাথা উঁচু করে আজকে আপনারা যেমন শীত দ্বারা আপনাদের পা, আপনাদের প্রতিভা, আপনাদের শক্তি বিকশিত করে এখানে একটা বিনোদন এবং ঐক্য গড়ে তুলেছেন, টিম স্পিরিট তৈরি করেছেন। আমরা গোটা বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে জাতীয় ঐক্য টিম স্পিরিট তৈরি করে আমরা ওরকম খেলা হবে চিৎকার করে না, বাস্তবিক গোটা পৃথিবীর মাঝে আমাদের বাংলাদেশকে আমরা মাথা উঁচু করে দাঁড় করাবো ইনশাআল্লাহ। সেটা যদি আজকে এখান থেকে আমরা ধারণ করতে পারি তাহলে এই খেলাই হবে যেটা আপনারা স্লোগান দিয়েছেন যে আমাদের এই ক্রিকেট, আমাদের এই খেলা, আমাদের এই সংস্কৃতি, এটা হবে রাষ্ট্র বিনির্মাণের একটা কাঠামো, এটা হবে একটা ভিত্তি। আসুন সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও যারা খেলায় একদম শুরু থেকে এখন পর্যন্ত অংশগ্রহণ করে ধৈর্য ধরেছেন, প্রতিভা বিকাশ করেছেন, বিকশিত করতে অপরকে সাহস দিয়েছেন, উৎসাহিত অনুপ্রাণিত করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভবিষ্যতে আপনাদের এই খেলা চলমান থাকবে। আমাদের শ্রদ্ধেয় প্রধান পৃষ্ঠপোষক জনাব নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের পক্ষ থেকে, আমাদের প্রিয় কামাল হোসেন ভাইয়ের পক্ষ থেকে, আমাদের শ্রদ্ধেয় সংগঠক যারা এখানে এসেছেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আপনারা যে কোনো উদ্যোগ গ্রহণ করবেন আমাদের এই যুব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধেয় প্রধান পৃষ্ঠপোষক সব ধরনের সহযোগিতা আপনাদের নিয়ে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান বিজয় দিবস উপলক্ষে যুব উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত আন্তঃথানা ক্রিকেট টুর্নামেন্টের আজকের এই ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, যুব উন্নয়ন সংস্থার সম্মানিত পৃষ্ঠপোষক জনাব কামাল হোসেন, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যুব উন্নয়ন সংস্থার সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক
বিশিষ্ট সমাজসেবক জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, আমেরিকান ওয়েলস সেন্টারের সম্মানিত চেয়ারম্যান শ্রদ্ধাভাজন জনাব মাহবুবুল হক, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, যুব উন্নয়ন সংস্থার সম্মানিত অন্যতম পৃষ্ঠপোষক, বিশিষ্ট সমাজসেবক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আয়োজক মণ্ডলী, সম্মানিত উভয় দলের খেলোয়াড়বৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ অতিথিবৃন্দ কথা বলেছেন, প্রধান অতিথি কথা বলবেন। আমি শুরুটুকু বলবো যে আজকে যে খিলগা স্পোর্টিং ক্লাব এবং মতিঝিল আইডিয়াল ক্লাবের মধ্যে যে ফাইনাল খেলাটি আমরা উপভোগ করলাম, উভয় দলের খেলোয়াড়রাই তাদের যোগ্যতা এবং দক্ষতার সবটুকু দিয়েই আমাদেরকে একটি সুন্দর খেলা উপহার দেওয়ার চেষ্টা করেছেন। আমরা সবাই তাদের খেলা দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছি। এজন্য তাদের জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। তাদের জন্য দোয়া করি এবং আমরা প্রত্যাশাও করি আজকে যে খেলোয়াড়রা এই মাঠে ফাইনাল খেলা খেলেছেন, আগামী দিনে এই খেলোয়াড়দের মধ্য থেকেই হয়তোবা জাতীয় দলের খেলোয়াড় হয়ে বাংলাদেশের সুনাম এবং গৌরব অর্জনে তারা ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় যে বিষয়টি বলেই আমি আমার কথা শেষ করব, সেটি হলো যুবকরাই হলো সমাজ এবং রাষ্ট্রের মূল শক্তি। এটাই হলো, যুবকরাই হলো সমাজ রাষ্ট্রের মূল সম্পদ। যুবকরাই পারে সমাজ এবং রাষ্ট্রকে মাথা তুলে উঁচু করে দাঁড়াতে, সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তন ঘটাতে। তাই তো যুবকদের নিয়েই চলছে নানা ধরনের ষড়যন্ত্র। এই যুবকরা যেন সমাজ এবং রাষ্ট্রের সম্পদ না হতে পারে, এই যুবকরা যেন সমাজ এবং রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা না রাখতে পারে, এই জন্য যুবকদের চরিত্রকে, যুবকদের নৈতিকতাকে নষ্ট করে দেওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ সহ সকল দিক থেকে চলছে নানা ধরনের সন্দেহ। একদিকে হলো মাদক, আরেকদিকে অপসংস্কৃতি। এই দুইটি ভয়াল আক্রমণ করে আমাদের যুব সমাজের চরিত্র এবং নৈতিকতাকে আজকে বিলীন করে দেওয়ার, ধ্বংস করে দিয়ে আগামীর বাংলাদেশ এবং সমাজকে পঙ্গু করে দেওয়ার জন্য আজকে চেষ্টা চলছে। তাই আমি যুবক ভাইদের অনুরোধ করবো, আসুন আমরা সকল ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে আমরা যুবকদেরকে আগামী দিনের সমাজ এবং রাষ্ট্রের সম্পদে পরিণত করতে চাই। তাই খেলা হলো অন্যতম একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। খেলোয়াড় ভাইরা তারা কখনো মাদকের সাথে সম্পৃক্ত থাকতে পারে না, খেলোয়াড় ভাইরা কখনো অশ্লীলতা বেহায়াপনার সাথে সম্পৃক্ত থাকতে পারে না। সুতরাং যুবকদেরকে যত বেশি আমরা খেলার মধ্যে সম্পৃক্ত রাখতে পারবো, তত বেশি তারা মাদক মুক্ত থাকবে, আগামী দিনের সমাজ এবং রাষ্ট্র গড়ার ক্ষেত্রে তারা বড় ধরনের ভূমিকা রাখবে। তাই সেই আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যুব উন্নয়ন সংস্থা ঢাকা কর্তৃক আয়োজিত আজকের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রিয় সভাপতি, যুব কল্যাণ যুব উন্নয়ন সংস্থার সম্মানিত সংগ্রামী সভাপতি কামাল হুসাইন, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, প্রাণপ্রিয় খেলোয়াড়বৃন্দ এবং যারা প্রায় 2 মাস থেকে একদম তৃণমূল থেকে খেলে আজকের এই অনুষ্ঠান আয়োজন করার সুযোগ করে দিয়েছেন, সেই সমস্ত টিম এবং খেলোয়াড়বৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী এবং আজকের ম্যাচ সহ পুরো টুর্নামেন্ট বাস্তবায়নের সাথে সম্পৃক্ত স্বেচ্ছাসেবক থেকে আম্পায়ার এবং ধারাভাষ্যকার কলাকৌশলী যারা রয়েছেন, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমাদের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দের কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বক্তব্য আমরা শুনেছি। বাংলাদেশের টোটাল জনশক্তির 1/3 যুবক। এই যুব সমাজকে যদি পরিকল্পিতভাবে যুব শক্তিতে
পরিণত করার জন্য পদক্ষেপ গ্রহণ করা যেত, তাহলে নতুন বাংলাদেশ বিনির্মাণে যুব শক্তি হতো সবচেয়ে প্রধান এবং অন্যতম মাইলফলক ভূমিকার অধিকারী। কিন্তু আপনারা জানেন যে এই যুব সমাজের প্রাণ শক্তিকে নিঃশেষ করে দেওয়ার জন্য অত্যন্ত সুকৌশলে এখানে ব্যাপকভাবে মাদকের বিস্তৃতি ঘটানো হয়েছে এবং ইন্টারনেটের সহজলভ্যতা সহ রাষ্ট্রীয় উদ্যোগে অশ্লীলতা এবং ব্যয়াপনা, যেটা আমাদের কালচার, সাংস্কৃতিক আগ্রাসন, এই দুটি প্রধান অস্ত্রের মাধ্যমে আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এটা খুবই দুঃখজনক যে যুব সমাজ একদিকে যেমন দেশ এবং জাতি গঠনের কারিগর হিসাবে নিজেদেরকে গড়ে তুলবে, যুব সমাজ তাদের শারীরিক এবং মানসিক বিকাশের মাধ্যমে তারা দেশ গড়ার জন্য প্রস্তুতি নেবে, যুব সমাজ নৈতিকভাবে নিজেকে সমৃদ্ধ করার মধ্য দিয়ে দক্ষ জনশক্তি হিসাবে, জনবল হিসাবে নিজেকে গড়ে তুলবে এবং তারা বাংলাদেশ বিনির্মাণে ঐতিহাসিক অবদান রাখবে। এটিই ছিল এ দেশ এবং জাতির এবং অভিভাবকদের প্রত্যাশা। এই জন্য সুকৌশলে সবচেয়ে কার্যকর শক্তি যুব শক্তিকে, তারুণ্যের শক্তিকে, কৈশোরের সেই কচি শক্তিকে, ছাত্র সমাজকে ধ্বংস করার জন্য বহু আয়োজনই এই রাষ্ট্রের পক্ষ থেকে, ফ্যাসিস্ট অপশক্তির পক্ষ থেকে করা হয়েছে। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত ফেডারেশন রয়েছে, ক্লাব রয়েছে, যে সমস্ত কমিটিগুলো রয়েছে, এখনো রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোসররা সেখানে অবস্থান করছে। আজকের নতুন বাংলাদেশে আমরা এটি মেনে নিতে পারি না, এটি আমরা মেনে নেব না। আমরা জানি যে সমস্ত ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ নিয়ে এসেছে জীবনের রক্ত দিয়ে, ত্যাগ এবং কোরবানির মাধ্যমে, সেইটাই তরুণ নেতৃত্বের অন্যতম একজন তিনি আমাদের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছেন। সেখানে আজকে 5ই আগস্টের পরে 8ই আগস্ট উপদেষ্টা শপথ এবং এরপরই দায়িত্ব বন্টন, তা থেকে শুরু করে কিন্তু আমরা একটি উল্লেখযোগ্য সময় আমরা পার করেছি। একটি মন্ত্রণালয়ের বিভিন্ন ফেডারেশন, কমিটি এবং মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের ফ্যাসিস্ট মুক্ত করাটার জন্য এত সময়ের প্রয়োজন ছিল না। যদি একটা মন্ত্রণালয়কে দোষর মুক্ত করা সম্ভব হয়, তাহলে সেটি হওয়া উচিত ছিল আমাদের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়। তাহলে এখানে বুঝতে হবে উপদেষ্টার আশেপাশে যারা রয়েছেন তারাও ওই ফ্যাসিস্ট অপশক্তির দোসর, এবং তাকে পরিচালনা করার জন্য যেভাবে সহযোগিতা করা দরকার, পরামর্শ দেওয়া দরকার, পদক্ষেপ গ্রহণ করা দরকার, তারা করছেন না। তাদেরকে অবিলম্বে চিহ্নিত করতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদের যুব সমাজ সরকারের এবং প্রতিবেশী রাষ্ট্রের সকল ষড়যন্ত্র চক্রান্তকে উপেক্ষা করে জীবনের তাজা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি
আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে ভিত্তি স্থাপিত হয়েছে, এখান থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজটি যদি সম্পন্ন করতে হয়, আবারও ছাত্র, যুবক এবং তরুণদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সুতরাং আমি উপদেষ্টার প্রতি আহ্বান জানাবো, অবিলম্বে আপনি দোষর মুক্ত করুন আপনার মন্ত্রণালয় এবং তার প্রত্যেকটি শাখা প্রশাখাকে আপনি দোষর মুক্ত করুন। ত্যাগী, নির্যাতিত এবং প্রকৃতপক্ষে যারা এই অঙ্গনে কাজের জন্য উপযুক্ত দেশপ্রেমিক মানুষদেরকে আপনি সব জায়গায় প্রতিস্থাপন করুন। সে আহ্বান আজকের এই আমরা আয়োজন থেকে সরকারের প্রতি, বিশেষ করে যুব এবং ক্রীড়া উপদেষ্টার প্রতি আমরা আহ্বান জানাতে চাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, খেলাধুলার মাধ্যমে শারীরিক বিকাশ সাধিত হয়, খেলাধুলার মাধ্যমে মানসিক বিকাশ সাধিত হয়। শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। প্রিয় ভাইয়ের আমার, খেলাধুলার মাধ্যমে আমরা শৃঙ্খলা শিখতে পারি, আমরা কমান্ড ফলো করা শিখতে পারি, আমরা টিম স্পিরিট শিখতে পারি। খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধনকে আমরা সুদৃঢ় করতে পারি। আমরা খেলাধুলার মাধ্যমে পরস্পরের সাথে আমাদের সম্পর্ককে আমরা সুদৃঢ় করতে পারি। খেলাধুলার মাধ্যমে আমরা মত বিনিময় করে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে আমরা উপকৃত হতে পারি। খেলাধুলার মাধ্যমে আমরা দেশ এবং জাতিকে পৃথিবীর সামনে পরিচিত করানোই শুধু নয়, মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য আমরা খেলাধুলার মাধ্যমে শক্তি অর্জন করতে পারি। সুতরাং আমাদের শুধু ক্রিকেট টুর্নামেন্ট নয়, শুধু ফুটবল টুর্নামেন্ট নয়, শুধু ভলিবল নয়, শুধু ব্যাডমিন্টন নয়, শুধু জুডো নয়, শুধু ক্যারাতে নয়, হাডুডু থেকে শুরু করে সব ধরনের খেলাধুলায় আমাদেরকে বাস্তবসম্মত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য যুব উন্নয়ন সংস্থাকে নতুন করে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা বাংলাদেশের দেশ এবং রাষ্ট্রের সমস্ত সেক্টরে সৎ, যোগ্য, দেশপ্রেমিক, নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব আমরা সাপ্লাই দিতে চাই। প্রতিটি সেক্টরে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের শুধুমাত্র খেলাধুলার বিভিন্ন অঙ্গ নয়, খেলাধুলার বাইরেও দেশ এবং জাতিকে পরিচালনার জন্য, রাষ্ট্রকে সঠিক খাতে প্রবাহিত করার জন্য, দেশের উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নেতৃত্ব দরকার, যে নৈতিকতা সম্বন্ধ নেতৃত্ব দরকার, যুব উন্নয়ন সংস্থা খেলাধুলার বিভিন্ন সেক্টর থেকে শুরু করে দেশ এবং সমাজের সকল সেক্টরেই নেতৃত্ব সাপ্লাই দেওয়ার জন্য আমরা ভূমিকা পালন করব। বিশেষ করে যুব উন্নয়ন সংস্থা খেলাধুলার বিভিন্ন অঙ্গনে তারা নেতৃত্ব সাপ্লাই করবে, সেই ধরনের প্রতিযোগিতার আয়োজন করবে, চর্চার আয়োজন করবে, অনুশীলনের আয়োজন করবে এবং বছর জুড়েই প্রতিটি সেক্টরে আমরা এমনভাবে নিজেদেরকে গড়ে তুলব ওই অঙ্গনের জন্য যেন আমরা নিজ নিজ অবস্থানে অপরিহার্য হই। সেই ধরনের কোয়ালিটি, সেই ধরনের যোগ্যতা, সেই ধরনের সামগ্রিক শক্তি আমাদেরকে অর্জন করতে হবে। আমি বক্তব্য লম্বা করতে চাই না, আমি আশাবাদ ব্যক্ত করতে চাই নতুনভাবে দেশ গড়ার জন্য যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে যুব কল্যাণ, যুব উন্নয়ন সংস্থা বিশেষ করে যুব এবং ক্রীড়া অঙ্গনে তারা ঐতিহাসিক অবদান রাখবে। তারা তাদের অনুশীলন এবং খেলাধুলা সহ প্রতিটি সেক্টরে নিয়মতান্ত্রিকভাবে তারা তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। প্রফেশনালিজম ডেভেলপ করে
সার্বিকভাবে এই অঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য তথা দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারা ভূমিকা পালন করবে সেই প্রত্যাশা ব্যক্ত আমি করছি। এবং সেই সাথে আমি কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি এই ধরনের একটি জাতীয় মানের আয়োজন করার জন্য, এবং আগামী দিনে কর্তৃপক্ষকে আরও বিভিন্ন খেলাধুলার এবং প্রতিযোগিতার অনুশীলনের আয়োজন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি, এবং সব ধরনের পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। প্রিয় ভাইরা, দুটি টিম এখানে আজকে ফাইনাল খেলা খেলেছে। আমার কাছে মনে হচ্ছিল দুইটি টিমই প্রাণান্তকর তারা প্রচেষ্টা চালিয়েছেন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্য, চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এই জন্য দুইটি টিমকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। তারা উত্তেজনাপূর্ণ খেলা আমাদেরকে উপহার দিয়েছে, উপভোগ্য খেলা আমাদেরকে উপহার দিয়েছে। তাদের খেলাধুলার মধ্যে, তাদের এই ম্যাচে আমরা প্রফেশনালিজম আমরা লক্ষ্য করেছি। তাদের ম্যাচে আমরা তারা যে প্রশিক্ষিত এবং তারা যে আগামী দিনে দেশকে নেতৃত্ব দিতে পারবে সেই ধরনের লক্ষণগুলো আমরা লক্ষ্য করেছি। আমি প্রতিটি প্লেয়ারকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে রানার্স আপ হয়েছেন যে টিম, তাদেরকে আমি কৃতজ্ঞতা, একবার, দুইবার এবং তিনবার তারা লড়াই করেছেন, পারেন নাই, কিন্তু যারা চ্যাম্পিয়ন হয়েছেন, রানার্স আপ হয়েছে বলেই তো চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য তাদের প্রতিও ধন্যবাদ। আর একদম প্রতিটি থানা থেকে বাছাইকৃত টিম, আমি তাদেরকে প্রতিটি টিম, কোচ এবং টিম ম্যানেজারকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে 2 মাস ধরে তারা খেলাধুলায় সাথে লেগে আছেন। আবার জোন ভিত্তিক যে প্রতিযোগিতা হয়েছে সেখানেও জোনের ব্যবস্থাপনার সাথে যারা জড়িত রয়েছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং ফাইনাল খেলা জন্য আজকে দুটি টিমকে পল্টন ময়দানে নিয়ে আসার জন্য তার আগের যে প্রতিযোগিতাগুলো হয়েছে সেই প্রতিযোগিতার সাথে সম্পৃক্ত যারা, তাদের প্রতিও আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে যুব কল্যাণ সংসদ, যুব উন্নয়ন সংস্থা আগামী দিনে যুব উন্নয়ন সংস্থা উত্তরোত্তর এগিয়ে যাক এবং বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একটি যুব সংগঠন হিসাবে নিজেদের অবস্থানকে সুসংহত করুক। যোগ্যতা, সততা, দেশপ্রেমিক, নৈতিকতা সব কিছু মিলিয়ে আগামী দিনে দেশ এবং জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য তারাই থাকুক সামনের কাতারে, সে প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। যুব উন্নয়ন সংস্থা জিন্দাবাদ। জি, মেডেল প্রদান করছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব নুরুল ইসলাম বুলবুল। জি, আমরা সবাই করতালির মাধ্যমে খেলোয়াড়দের অভিনন্দন জানাই। নাইমাবার দিকে কাছাকাছি থাকতে হবে। জি, চ্যাম্পিয়ন দল আমাদের জুনের ম্যানেজার জনাব ইমাম হোসেন ভাইকে অনুরোধ করব চ্যাম্পিয়ন দলের আমাদের মেডেল নেওয়ার জন্য আমাদের সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে। জি, আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের এই জুনের ম্যানেজার সম্মানিত ইমাম হোসেনকে মেডেল প্রদান করছেন জনাব নুরুল ইসলাম বুলবুল। যে একে একে আমাদের সম্মানিত খেলোয়াড়বৃন্দ আমাদের প্রধান অতিথির কাছ থেকে ট্রফি নিচ্ছেন। আমরা আমাদের সম্মানিত চ্যাম্পিয়ন দলকে স্বাগত জানাচ্ছি। আমাদের বিশেষ অতিথি জনাব মাহবুল হক আমাদের সম্মানিত চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের ট্রফি প্রদান করছেন। আমাদের সম্মানিত বিশেষ অতিথি জনাব ডক্টর শরীফ ইসলাম মাসুদ ভাই আমাদের সম্মানিত চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের ট্রফি পড়াচ্ছেন। সম্মানিত প্রধান অতিথি জনাব নুরুল ইসলাম বুলবুল
আমাদের চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের মেডেল প্রদান করছেন এবং আমাদের সম্মানিত সভাপতি জনাব কামাল হোসেন চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের ট্রফি প্রদান করছেন। তারপরে ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে দিই। না ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, এগুলি থাকে। তারপরে হলো ট্রফি দিয়ে দিলাম। জি, এই পর্যায়ে আজকে আমরা রানার্স আপ দলের ট্রফি নেওয়ার জন্য জনাব রেজাউল করিমের নেতৃত্বে জি আমাদের আজকের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ, চ্যাম্পিয়ন দলের ম্যান অফ দ্য ম্যাচ জনাব ইউসুফকে ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি নেওয়ার জন্য অনুরোধ করছি। ইমাম হোসেন ভাই ম্যান অফ দ্য ট্রফি দেওয়ার জন্য অনুরোধ করছি। জি, আমরা এক সাইডে দাঁড়াই, আমাদের ট্রফিটা আগে ম্যান অফ দ্য ম্যাচ নেও। একটু নিচে নামেন, ম্যান অফ দ্য ম্যাচটা নিয়ে নিচ্ছি। নিচে নামে দাঁড়াইলে হয়। ম্যান অফ দ্য ম্যাচ ইউসুফ। যে আমরা করতালের মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি আমাদের ম্যান অফ দ্য ম্যাচ আজকের খেলায় জনাব ইউসুফকে। আমাদের প্রধান অতিথির পক্ষ থেকে আজকে ট্রফি দিচ্ছেন আমাদের সম্মানিত জনাব নুরুল ইসলাম বুলবুল। আমরা করতালের মাধ্যমে আমাদের আজকের এই ম্যান অফ দ্য ম্যাচকে অভিনন্দন জানাচ্ছি। ম্যান অফ দ্য সিরিজ, জি হ্যাঁ, রানার্স আপ ট্রফি আমাদের জনাব রেজাউল করিম ভাইয়ের নেতৃত্বে, আমাদের আজকের টিম ম্যানেজার যিনি রেজাউল করিম ভাইয়ের নেতৃত্বে আমাদের সম্মানিত খেলোয়াড় বিন্দু রানার্স আপে ট্রফি নেওয়ার জন্য অনুরোধ করছি। ম্যান অফ দ্য সিরিজ ডাকবেন না, ম্যান অফ দ্য ম্যাচের পরে ম্যান অফ দ্য সিরিজটা রাখা পরে। জি, আমাদের এই পর্যায়ে আমাদের চ্যাম্পিয়ন ট্রফি নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের মোতাসিম বিল্লাহ ভাই এবং আমাদের জনাব ইমাম হোসেন ভাই। জি, আমাদের সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে আজকে চ্যাম্পিয়ন ট্রফি নিচ্ছেন আমাদের জনাব মোতাসিম বিল্লাহ ভাই, জনাব ইমাম হোসেন ভাই এবং সম্মানিত খেলোয়াড় বিন্দু। যে আমরা অভিনন্দন জানাচ্ছি সম্মানিত চ্যাম্পিয়ন দলকে। জি হ্যাঁ, জোন চ্যাম্পিয়ন আমাদের মতিঝিল। হ্যাঁ না, জোন চ্যাম্পিয়ন আরেকটা আছে, জোন ভিত্তিক একটা আছে। জি, জোন চ্যাম্পিয়ন আমাদের মতিঝিল থানাকে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের খিলগা শাহজাহানপুর জোনের জোন চ্যাম্পিয়ন জনাব ইমাম হোসেন ভাই, আপনার দল সহ আমাদের জোনের চ্যাম্পিয়ন মতিঝিল শাহজাহানপুর জোনের। জি, তারপরে ম্যান অফ দ্য ম্যাচ জোনের ম্যান অফ দ্য ম্যাচ, মতিঝিল শাহজাহানপুর জোনের ম্যান অফ দ্য ম্যাচ জনাব শুভ ওয়ানকে জোনের ম্যান অফ দ্য ম্যাচে ট্রফি নেওয়ার জন্য অনুরোধ করছি। জি, তারপরে হচ্ছে খিলগা জোনের জনাব রেজাউল করিম ভাই জোনের চ্যাম্পিয়ন খিলগা পশ্চিম থানা ট্রফি নেওয়ার জন্য অনুরোধ করছি। আর ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে হাবিব খিলগা জোনের ম্যানেজার জনাব রেজাউল করিম ভাই। আমাদের জি, তারপরে হচ্ছে মুগদা সবুজবাগ ড্যামরা জোনের ম্যানেজার মোহাম্মদ আলী ভাই। আর জোন চ্যাম্পিয়ন ড্যামরা দক্ষিণ, ম্যান অফ দ্য ম্যাচ মাখন ভাই। দর্শক, আপনারা অনুষ্ঠানের পুরো ভিডিওটা দেখলেন, আপনারা বুঝতেই পারতেছেন যে জামাতে ইসলামী সকল অঙ্গনের সাথেই জড়িত আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।